কাকদ্বীপে 2018 সালে সিপিএম সমর্থক দম্পতি খুনেও একেবারে পুলিশ অ্যাকশন নিল দ্রুত। গতকাল এফআইআর নাম থাকা 10 জনকে পুলিশ আটক করেছে। গতকাল যেমনটা আপনাদের বলছিলাম যে মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিজির সঙ্গে দেখা করেন দম্পতির ছেলে দীপঙ্কর দাস। বর্তমানে সিটের হাতে কাকদ্বীপে খুনের তদন্ত। গতকাল এফআইআর নাম থাকা 10 জনকে পুলিশ আটক করেছে। মুখ্যমন্ত্রীর করা বার্তা, নির্দেশ, দ্রুত অ্যাকশন পুলিশের। আরো জানাবেন কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। কমলাক্ষ, গতকাল ছিল তামান্নার মৃত্যুর বর্ষপূর্তি, অর্থাৎ গতকাল 23 তারিখ 23শে জুন। গত বছর ঠিক যখন কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন, সেই বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের দিন তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাস, সেখান থেকে ছোড়া বোমায় তামান্নার 10 বছরের তামান্নার মৃত্যু। এবং সেই মৃত্যুর পর বিস্তর টানাপোড়েন, জলঘোলা এবং শাসক দলের সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তামান্নার মা দেখা করেন এবং তা নিয়ে আদালত পর্যন্ত সেই মামলা গড়িয়েছে, কিন্তু বিচার মেলেনি। সেই বিচারের আশায় তিনটি পরিবার গতকাল মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন। সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং মুস্তাফিজুর রহমান বিধায়ক, তাদের সঙ্গে করে আলিমুদ্দিন থেকে নিয়ে তারা কথা ছিল নবান্নেতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, কিন্তু নবান্নেতে হয়নি। সেই দেখাটা, সাক্ষাৎটা হয়েছে বিধানসভায়। এই তিনটি পরিবার বিচার পাবে তেমন ইঙ্গিত মুখ্যমন্ত্রী কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে গতকাল বলেছিলেন। একেবারে চিৎকার করেই বলেছিলেন তামান্নার মা বিচার পাবে, আইনের শাসন এই রাজ্যে প্রতিষ্ঠিত হবে এবং তার সঙ্গে সঙ্গে সবার হিসাব হবে। সেই হিসেব মুখ্যমন্ত্রী 12 ঘন্টাও কাটেনি, হিসেব কিন্তু শুরু হয়ে গিয়েছে। তামান্নার মা আজকে আশ্বস্ত। কাকদ্বীপের দীপঙ্কর দাস আইনজীবী, যে তার বাবা মা দুজনকেই হারিয়েছে, জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছিল যাদেরকে, সেই পরিবার তারাও আশ্বস্ত। তারা এই মুহূর্তে বলছেন রাজ্যে আইনের শাসন ফিরছে, এমন বক্তব্য তাদের উঠে আসছে। সেই গ্রাম থেকে, কাকদ্বীপ থেকে, কালীগঞ্জ, সব জায়গা থেকে এলাকার মানুষজন কিন্তু তারা বলছেন সুরাহা মিলছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী জনতার দরবার করছেন, সেখানে প্রচুর মানুষ তাদের সমস্যা, হয়রানির কথা, তাদের যন্ত্রণার কথা সেখানে বলছেন। সেগুলিও কিন্তু ট্রেস হচ্ছে এবং খুব কম সময়ের মধ্যে। কালকে অভিযোগ জানানোর 12 ঘন্টার মধ্যেই তামান্নার কেসে 2 জন এবং এই কাকদ্বীপের ঘটনায়, অর্থাৎ দেবু দাসের খুনের ঘটনায় 10 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এবং বিচার যে সম্পূর্ণ হবে আদালতে, সেই আশ্বাসও কিন্তু মুখ্যমন্ত্রী ইতিমধ্যে দিয়েছেন। তিনি বলছেন আইনের শাসন ফিরেছে। কমলাক্ষ, ধন্যবাদ তোমাকে। গতকাল এফআইআর নাম থাকা 10 জনকে আটক করেছে পুলিশ এই কাকদ্বীপের ঘটনায়। আরো এই বিষয়ে আরো তথ্য জানাবেন পিয়ালি মিত্র, আমাদের অপর প্রতিনিধি রয়েছে টেলিফোন লাইনে। পিয়ালি, তোমার কাছে কি খবর রয়েছে? একেবারে দেখো, এই যে গোটা ঘটনাটা ঘটেছিল, সেখানে অভিযোগ যেটা উঠেছিল যে তাদের বাবা মা উষারানী দাস এবং দেবু দাস, তাদের দুজনকে 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগের দিন 14ই মে সেদিন বাড়িতে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল। যদিও পুলিশের তরফ থেকে সেই সময় যখন তদন্ত করা হয় তারা বলেছিল যে শর্ট সার্কিট থেকে আগুন লাগে, কিন্তু যাদের এফআইআর নাম ছিল তাদের গ্রেফতার করা হয়নি, এমনটাই অভিযোগ উঠছিল এবং তদন্তে গাফিলতিরও অভিযোগ উঠছিল। গতকালকে তুমি জানো যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিল এবং তারপরে তামান্নার মা বা এই দেবু দাসের ছেলে তারা দেখা করেছিলেন এবং ডিজির সঙ্গে দেখা করেন। গতকালকে আমরা যেটা জানতে পারছি যে কলকাতা স্পেশাল ইনভেস্টিগেশন টিম, যেটা কয়েক মাস আগেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে এই দেবু দাস এবং উষারানী দাসের তদন্ত পুনরায় করতে হবে এবং এটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয় আইপিএস মুরলীধর শর্মার নেতৃত্বে। এবং সিটের তরফ থেকেই গতকালকে এফআইআর এর নাম থাকা এই 10 জনকে ডিটেইন করার জন্য রিকুইজিশন দেওয়া হয়েছিল। তার ভিত্তিতেই গতকালকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জেলা পুলিশ 10 জনকে আটক করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এদের প্রত্যেকেরই কিন্তু এফআইআর এর নাম ছিল এবং তারা সরাসরি এই পুড়িয়ে মারার ঘটনায় জড়িত, এমনটাই কিন্তু অভিযোগ। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।